জুলাই আন্দোলনে প্রেম পূর্ণতা পেল বিয়েতে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আন্দোলন শুধু দাবির জায়গা নয়, কখনো কখনো হয়ে ওঠে বন্ধনেরও সূচনা। ঝিনাইদহের মহেশপুরে ঘটেছে এমনই এক গল্প, যা আন্দোলনের মাটি থেকেই অঙ্কুরিত হয়েছে প্রেম আর পরিণত হলো বিবাহে। জানা যায়, গত বছরের আলোচিত জুলাই আন্দোলনে অন্যতম দুই সক্রিয় মুখ ছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও চৌগাছা উপজেলা ছাত্রদলের নেত্রী ফারিয়া সুলতানা। আন্দোলনের মাঠে গিয়ে পরিচয় হয় দুজনেরই। সেই লড়াইয়ে দিনগুলোতে জন্ম নেয় পারস্পরিক শ্রদ্ধা, গড়ে ওঠে বোঝাপড়া, আর ঠিক সেখান থেকেই শুরু হয় এক ভিন্ন রকমের যাত্রা। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। ভবিষ্যতে একসাথে থেকে দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকার অঙ্গীকার, ভালোবাসা ও লড়াইয়ের সহযাত্রী এই দুইজনের। নতুন এই পথ চলায় দেশবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করছেন তারা। আমি ফারিয়া সুলতানা। আমি গত যে জুলাই আন্দোলন 2024 সে আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি। সেখানে ওর সাথে আন্দোলনে আমার প্রথম পরিচয় হয় যশোরে। ও যশোরে আন্দোলনে গেছিল 18 জুলাই। সেখান থেকে আমার পরিচয় হয়। সেখানে আমার প্রচুর পানির তৃষ্ণা পাইছিল। সেখানে তার কাছে বোতল ছিল। সে আমাকে এক দেখাতেই বলে যে আপনি কি পানি খাবেন। তো আমি কি বলবো, তখন এতটাই তৃষ্ণার্ত ছিলাম যে সেকে এটা ভাবার চিন্তা আসেনি মাথায়। আমি তাকে বলি দেন পানি খাই। তারপরে পানি খাই, সেখান থেকে কথা হয়। তারপরে 19 তারিখ 20 তারিখ এভাবে সে মিছিলে গেলে আমিও মিছিলে যেতাম একই সাথে আন্দোলনে। সে আমাকে ফোন করতো যে তুমি কি আজকে আসবে। তখন আমি বলতাম যে হ্যাঁ আসছি। তখন সেও আসতো, একসাথে আমরা আন্দোলন করেছি। তারপরে যাই হোক একসাথে বিজয় অর্জন করেছি সবাইকে নিয়ে। তারপরে আমাদের মধ্যে কথা ওইভাবে চলে। সেখান থেকে আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। এটা আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে, আগে থেকেই তৈরি হয়। তারপরে আমাদের মধ্যে প্রেম আসে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ভাবতে থাকি যে সে কি আমার জন্য যোগ্য হবে। তারপরে দেখলাম যে না, সে আমার জন্য যোগ্য। সে আমার জন্য সব কিছুই করতে পারে। এক কথায় সে আমাকে সবসময় বলে যে আমার শখের বউ, আমি একটা ভাগ্য করে বউ পেয়েছি। সে আমাকে এর আগেই বলতো, যখন আমাদের প্রেমের সম্পর্ক ছিল তখনই আমাকে বউ বলে ডাকতো। তারপরে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা ওভাবে গড়াতেই বিয়ের সম্পর্কে যাই। তারপরে পারিবারিকভাবে আমাদের বিবাহ সম্পন্ন হয়। এখন দেশবাসীর কাছে দোয়া চাইছি যে আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং আমরা একই সাথে হাতে হাত ধরে যেন দেশের সেবা করতে পারি। আমি কাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, জুলাই আন্দোলনে সক্রিয় একজন যোদ্ধা ছিলাম। বর্তমানে আমি মহেশপুর আহত জুলাই যোদ্ধা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি ও মান্দারবাড়িয়া ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছি। তাই স্বৈরাচার শেখ হাসিনা পতনের যে আন্দোলনটা আমরা করেছিলাম, সেখানেই আমার ওয়াইফের সাথে আমার পরিচয়। ওখান থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটা প্রেমের সম্পর্কে যাই। পরবর্তীতে আমি ওকে বলি যে আসলে আমরা আমাদের জীবন যুদ্ধে যেভাবে একটা স্বৈরাচার সরকারকে পতন করেছি, সেভাবে কি আমরা আমাদের জীবন যুদ্ধে একসাথে লড়তে পারবো কিনা। তো তখন সে সম্মতি দেয় যে হ্যাঁ পারবো। পরবর্তীতে পারিবারিকভাবে আমাদের বিবাহ হয়। আশা করি, আমি কি বলবো যে আসলে আমি আমার একটা শখের বই পেয়েছি। আমি বিয়ের আগেই বলতাম যে আসলে তুমি আমার শখের বউ, ঠিক আছে। তো তাকে পেয়ে আমি খুবই খুশি। তো আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমার এটাই অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দুইজন একসাথে সারা জীবন কাটাতে পারি এবং আগামীতে যদি এমন কোনো আন্দোলন হয় তো আমরা একসাথে যেন দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে পারি। নবদম্পতির দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা এলাকাবাসীরও। আসসালামু আলাইকুম। আমাদের এখানে যে বিল্লাল হোসেন যে বিয়ে থা করে নিয়ে এসে, এতে আমরা খুব খুশি। যেহেতু তার জন্য দোয়া করা অবশ্যই উচিত, যেহেতু দাম্পত্য জীবন তারা সুখী হোক, এই আমরা বলতে চাচ্ছি যে এই এলাকাবাসীর পক্ষ থেকে তার সবাই ধন্যবাদ জানিয়ে দেওয়া হয়েছে এবং সে স্ত্রী নিয়ে ভালো করে সংসার সুখী হয়ে করে খাক, এই হলো আমাদের কামনা। গত 30 মে 4 লাখ টাকা কাবিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ফারিয়া ও বিল্লাল। মুস্কান রুবায়েত মীরা, বিজিটিভি নিউজ, ঝিনাইদহ।